এই আমরা তাহলে শুরু করি আমরা, তাই তো? আমাদের হচ্ছে জি স্যার। ধর্ম ক্লাস, আমাদের ইউনিট 3 পড়ানোর কথা ছিল। ইউনিট 3 প্রায় শেষ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। তাহলে এই চারজনকে নিয়ে এখন শুরু করতে হচ্ছে, কি আর করা যাবে, তাই না? এই ঝর্ণা, পাপিয়া, বন্দনা, দীপক, এখন আমরা চারজনকে নিয়ে শুরু করি। আচ্ছা, গতদিনেও আমি আপনাদের বলেছিলাম যে লেসন প্ল্যানটা আপনারা নিশ্চয়ই দেখেছিলেন। এই যে আমরা একটু ফরম্যাটটা আজকে একটু দেখে নেই, দেখে নিয়ে ওইটার ব্যাপারে একটু কথা বলে এই ইউনিটটা তাহলে আমি শেষ করে দেব। আচ্ছা, দেখি আমি আগে স্ক্রিনটা একটু শেয়ার করে নেই। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে সেসিভ, আমাদের এই লেসন প্ল্যানের এই ফরম্যাটটা ওরা পরিমার্জন করেছে, আর এনসিটিবি আর মাউসি এটাকে স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, এখানে দেখেন এই যে শ্রেণী আমাদের নবম দশম, বিষয় সময় 50 মিনিট। কেন 50 মিনিট দেওয়া হয়েছে? কারণ আমাদের 2012 যে কারিকুলাম, সেখানে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলোর ডিউরেশন দেওয়া হয়েছে 50 মিনিট। অর্থাৎ প্রথম তিনটা হলো 60 মিনিট, প্রথমটা 60 মিনিট, পরের দুইটা হলো 50 মিনিট, আর তৃতীয় পিরিয়ডের পরে অর্থাৎ টিফিনের পরের গুলো 40 মিনিট, তাই না? এটা আমাদের কারিকুলামে বলা আছে, এই জন্য আমরা এখানে 50 মিনিটই লিখেছি। কিন্তু যেহেতু ধর্ম ক্লাস সাধারণত পরে হয়, আপনারা ইচ্ছা করলে এখানে 40 মিনিটও দিতে পারেন। 50 মিনিট অবলিক 40 অবলিক 40। আমাদের কারিকুলামে বলেছে হলো 50 মিনিটের ক্লাস, কিন্তু যেহেতু আমাদের এটা ধর্মের ক্লাস পরের দিকে টিফিনের পরে হয়, এই জন্য 40 মিনিট। আর কোন অধ্যায়ের ক্লাস নিচ্ছি সেটা আমরা এখানে লিখবো, আর কোন পাঠের অধ্যায়ের যে পাঠ 1 2 অথবা 2 3 অথবা শুধু 2 অথবা 3 অথবা শুধু 3 4, যেটা আর কি, যে পাঠের আমরা নিচ্ছি সেটা। দেখেন একটা জিনিস এখানে খেয়াল করেন, এখানে কিন্তু কোনো বিষয় আছে, শ্রেণী আছে, অধ্যায় আছে, পাঠ আছে, বোঝা গেছে? কিন্তু অ্যাকচুয়ালি কোনো শিরোনাম এখানে বলা নাই। তাহলে আমাদের একটা পাঠের শিরোনাম ঘোষণা করতে হবে না, আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু কি এই। তার জন্য আমাদেরকে এইখানে একটা ঘর তৈরি করে নিতে হবে, যে ঘরটাতে আমরা ব্যবহার করব হচ্ছে এই পাঠ ঘোষণা, যাকে বলা হয় পাঠ ঘোষণা। দেখতে কোনো সমস্যা হলে আমাকে ইয়া করেন আর কি। স্যার দেখতে পাচ্ছি কিন্তু লেখাগুলো মানে মোবাইলে, আমাদের মোবাইলের জন্য জানি কিনা জানি না, ছোট ছোট মানে স্পষ্ট বুঝতে পারছি না।
হ্যালো, এই ঝর্ণা দি। হ্যাঁ আছি, কিন্তু হ্যালো, বুঝতে পার আমি হ্যাঁ বুঝতে পারছি না ক্লাস পাপিয়া, কি হচ্ছে। স্যারের কথা হ্যাঁ, শুনতে পাচ্ছি না। এই আমি মিউট করে আমিও আবার না। আমি ক্লাস নিচ্ছিলাম। আমি ফোনে কথা ও বলছিলাম। আচ্ছা সরি স্যার, স্যার, আমরা আমি কথা শুনতে পাচ্ছিলাম না তো বুঝতে মিউট পারছিলাম না। আমি মিউট করে এই যে ফোনে কথা বলছিলাম। আচ্ছা, লেখাগুলো একটু আহ, খুবই অল্প দেখা যাচ্ছে না? এবার কি একটু বড় দেখা যাচ্ছে? জি স্যার, এবার এবার একটু একটু পরে বড়। দেখা যাচ্ছে না? হ্যাঁ। এই যে এইখানে আমাদের আসবে হচ্ছে অংশটা হলো পাঠ ঘোষণা। পাঠ ঘোষণা। দেখেন, পাঠ ঘোষণা। এখন এই পাঠ ঘোষণাটা আসলে কি? ইতিমধ্যে আপনারা সব সাবজেক্টেই জানতে পেরেছেন যে পাঠ ঘোষণাটা হচ্ছে যে এই যে পাঠটা আপনি আজকে উপস্থাপন করছেন, অর্থাৎ আজকে যে শিরোনাম, সেই শিরোনামটার জন্য এখানে কোনো একটা বক্তব্য, কোনো একটা ছবি বা কোনো একটা গল্প দেখায় এখানে পাঠটাকে ঘোষণা করতে হবে। আর ঘোষণা করে সর্বশেষে এখানে বলতে হবে নিচে যে তাহলে আজকের আজকের আলোচ্য বিষয়বস্তু 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 এই আর কি, ধর্ম। মানে আমি জাস্ট এটাকেই হেডিং দিয়ে দিলাম আর কি, কিন্তু আমাদের প্রত্যেকদিন আলাদা আলাদা বিষয়বস্তু থাকবে। আচ্ছা, এইটুকুন তো নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা নাই, তাই না? না স্যার। না আচ্ছা, স্যার। এরপরে দেখেন আমাদের এই যে এখানে শিখন ফল থাকবে 1 2 3। এখানে যদি আরো একটা ঘর দরকার হয় আমরা করে দেবো, এরকম ভাবে যতগুলো ঘর দরকার হবে আমরা ততগুলো। যদি শিখন ফল 3টা হয় তাহলে 1 2, এখানে 3। যদি 4টা হয় তাহলে আরো একটা ঘর করে দেবো। এইভাবেই মূলত আসলে আমরা লেসন প্ল্যানেরটার ফরম্যাটটা তৈরি করব। এখানে শিখন শেখানো কার্যাবলী আমি গতদিনে কিন্তু একদম 2টা লেসন প্ল্যান নিয়েই দেখায় দিছিলাম, তাই না? জি স্যার। গতদিনে জি 2টা স্যার। লেসন প্ল্যান নিয়ে দেখায় দিছিলাম, কিন্তু বলেছিলাম যে আমি আগামী দিনে টোটাল ফরম্যাটটা নিয়ে কথা বলবো। এখানে আমরা শিখন শেখানো কার্যাবলীগুলো আলোচনা করেছিলাম। এখানে শিখন অর্জন যাচাই নিয়ে কথা বলেছিলাম। এখানে শিক্ষা উপকরণ থাকবে। আর আমরা বলেছিলাম যে এখানে থাকবে হচ্ছে বাড়ির কাজ। প্রতিদিনই একটা করে বাড়ির কাজ দেব। এবং আমাদের এই যে মূল্যায়ন যে বিষয়টা, আমাদের যে মূল্যায়ন, এই শিখন অর্জন যাচাইটাই মূলত হচ্ছে মূল্যায়ন। বুঝতে পারছেন? শিখন অর্জন যে যাচাই আমাদের, এটাই মূল্যায়ন। আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা আছে? কিছু না স্যার, বুঝছেন? বুঝতে পারতেছি তো। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই হচ্ছে শিখন অর্জন যাচাই। আর শিক্ষা ও উপকরণ কি লাগবে এখানে? ও সময়, সময়টা এখানে উল্লেখ করে দেবেন যে কোন শিখন ফল আপনি না স্যার। কত মিনিটে বা কত সময়ে আপনি অর্জন করবেন। যখনই আপনার পড়ানোটা হয়ে গেলে একটা বাড়ির কাজ দিয়ে দিবেন এবং সর্বশেষে সকলকে ধন্যবাদ। আর এই যে পাঠের অন্যান্য বিবেচ্য বিষয় হলো যে আপনি আজকের এই পাঠে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, আপনার কি অবস্থা আজকের ক্লাসে ছিল, এবং আপনার কি করলে ওই সমস্যাগুলোর সমাধান হবে।
শিক্ষকের আত্মপ্রতিফলন, অর্থাৎ আপনি আজকে কোন অসুবিধাগুলো ক্লাসে মনে হয়েছে আপনার যে এইটা না হয় এইটা হলে ভালো হতো। আর এখানে তো তারিখ, কোন তারিখের ক্লাস সেটা যথারীতি আমরা বলবো। আচ্ছা, এইটুকুন হচ্ছে আমাদের লেসন প্ল্যানের ফরম্যাট। এখন বলেন এইটুকুন বুঝতে অথবা জানতে অথবা কারো কোনো বিষয়ে এই নিয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা? না স্যার, এটুক নিয়ে কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা নাই? না। আচ্ছা, তাই যদি না থাকে আর কি, এইটুকুন নিয়ে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা যদি না থাকে, তাহলে আমরা লেসন ইউনিট 3টা তাহলে আমরা আজকে অন্তত শেষ করব। মানে ইউনিট 3-এ আমাদের আর এর চেয়ে বেশি কিছু বলার নাই। গতদিনে যে কথাগুলো বলেছি এবং আজকে যা যা বললাম, এর বাইরে আর আমাদের কিছু বলার নাই। এখন যদি আচ্ছা আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো করতে পারেন। আর গতদিনে আপনাদের একটা মানে চাহিদা ছিল যে স্যার এগুলোর একটা পিডিএফ কপি গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। আমি আসলে ওই যে তারপরেই পূজা টুজার বাড়ি চলে গেছি, আপনাদের গ্রুপে পিডিএফ এর কপিটা আর দেওয়া হয় নাই। এখন দেখি আজকে এই ফরম্যাটের পিডিএফ কপিটা দিয়ে দেব। এই আর কোনো জিজ্ঞাসা আছে কিনা তাই বলেন। না স্যার, লেসন প্ল্যানের উপরে কোনো নেই। আর জিজ্ঞাসা নাই, তাই তো? আচ্ছা, এখন আমাদের আমাদের এখনকার যেটা আলোচনার বিষয়বস্তু, এরপরে ইউনিট, আমি একটু বিশ্বজিৎ স্যারের কাছে শোনা হয় নাই আর কি যে আমাকে পরে কোন ইউনিটটা উনি পড়াতে বলছেন, তবে আপনারাই বলতে পারবেন। আচ্ছা, ইউনিট 1 তো আপনাদের হয়ে গেছে। হ্যাঁ, বিশ্বজিৎ স্যার নেই। আচ্ছা, ইউনিট 1 হলো বিশ্বজিৎ স্যার, 2ও বিশ্বজিৎ স্যার। 2ও বিশ্বজিৎ স্যার নিয়েছে, 3 নিলাম হলো আমি, 4 কে নিয়েছে? পদ্ধতি স্যার, পদ্ধতি উত্তম স্যারের ক্লাস। উত্তম, হ্যাঁ। আচ্ছা, 5 নম্বর শিখন সামগ্রী উপকরণ। দুটোই স্যার নেবে। হ্যাঁ, পাপিয়াদি কিছু বলছিল, আমার কি ভুল হলো? না না না, ঠিক আছে। শিখন শেখানো পদ্ধতি হলো উত্তম। আর ইউনিট 5 আহ, সামগ্রী আর উপকরণ, উপকরণের ক্লাস কে নিবে, কে নিচ্ছে আর কি? উপকরণের ক্লাসটা ইউনিট 5 মন্তোষ স্যার নিল নাকি? মন্তোষ স্যার। একটু হ্যাঁ হ্যাঁ, 5 উত্তম স্যার। আমার চার এখানে লেখা চার আছে 5 উত্তম স্যার, 4 নম্বর এখনো ইয়ে করা হয়নি। আর মন্তোষ স্যার নিয়েছেন 6 এবং 7। ও 6, 7 এবং মনে হয় হ্যাঁ হ্যাঁ মন্তোষ বাবু হলো 6। 6, 7, 6, 7, 8। এই তিনটা মন্তোষ মন্তোষ স্যার বাবু 6, নিছে। 7, 8। হ্যাঁ হ্যাঁ ও, হ্যাঁ। আর হচ্ছে 5 নম্বর সেখানে সামগ্রী উপকরণ সংগ্রহ ও উন্নয়ন, এটা উত্তম স্যার। আর 4টা এখনো আমাদের নেওয়া হয়নি। আচ্ছা, আর ইউনিট 9 ও কেউ নেয় নাই? না, 9 নম্বরটাও এখনো নেওয়া হয়নি। না স্যার, 9 নম্বরটাও নেওয়া হয়নি। এই দুইটা বাকি আছে। আচ্ছা, তাহলে ইউনিট 4 আর হলো ইউনিট 9 এটা বাকি আছে, তাই তো? আচ্ছা, তাহলে শুনেন, আমি আগামী দিনে তাহলে ইউনিট 4 শুরু করে দেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাই তো? আচ্ছা স্যার। ঠিক আছে। এই সাথী এতক্ষণে ঢুকতেছে। ও ও ভাবছে যে 12:30। 12:30, আচ্ছা 12:30। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আহারে, তাহলে তো সাথী তো আমাদেরকে, হ্যাঁ সাথীর পিডিএফ দেখবো স্যার, পিডিএফ দিলে দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, না সেটা সাথীকে অন্তত একটু বলে দেয় আর কি। নমস্কার সাথী দিয়ে তো স্যার। লাল সাথী দিয়ে তো লাল রং নিয়ে আসবে। সাথী জি সাথী স্যার বলেন। আমরা হ্যাঁ তো স্যার বলেন। আমরা তো ওই 12:05 শুরু করেছি, বুঝতে পারছেন? হ্যাঁ এবং স্যার। আমরা তো ইউনিট 3-এর এই যে লেসন প্ল্যানের একটা ফরম্যাট দেখালাম, বুঝতে পারছেন? ওই যে হ্যাঁ স্যার। গতদিনে যে লেসন প্ল্যানটা দেখিয়েছিলাম,
এই দেখেন হ্যাঁ। তারই হচ্ছে এই যে ফরম্যাটটা, এটা নিয়েই আজকে কথা বললাম। এইটার একটা পিডিএফ কপি আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো নে। দিয়ে দিলে আপনি ঠিক একটু আছে দেখে স্যার। নিয়েন, আর ওই যে এদের সাথে ঝর্ণা বা পাপিয়া ওদের সাথে একটু কথা বলে নিয়েন। কথা বললে আমার মনে হয় এটা আর বুঝতে আপনার অসুবিধা হওয়ার কথা না আর কি। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আমি ওই যে 12:30 দেখে 12:30টায় জয়েন হ্যাঁ করার হ্যাঁ, জন্য না ইয়ে করছি। হ্যাঁ। বুঝতে পারছি। হ্যাঁ, আমি আমিও ওদেরকে বললাম। খুঁজছিলাম আপনাকে যে সাথেরই তো ক্লাস করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ। বুঝতে পেরেছি। আমিও ভাবলাম যে সাথী তো আসার কথা ছিল। এখন সাথী হ্যাঁ আমরা ওই স্যার। যে একটু কথা বললাম যে আমরা এইটার মধ্যে দিয়ে আজকে আমরা ইউনিট 3টা শেষ করলাম। ইউনিট 3 ঠিক আমাদের আছে স্যার। আমরা আগামী দিনের ক্লাসে ইউনিট 4 অর্থাৎ শিখন শেখানো পদ্ধতি নিয়ে, কৌশল নিয়ে আমরা কথা বলবো আর কি। এখানে দেখেন আচ্ছা। দুইটা জিনিস আছে। একটা হলো আমাদের আসলে এই যে বিএড এর যে কারিকুলামে যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলো মূলত 3টা শ্রেণীতে বিভক্ত, 3টা ক্লাসে বিভক্ত। একটা হলো টিএস, একটা হচ্ছে ইএস, আর একটা হচ্ছে পিএস। অথবা যদি পিএস কে প্রথমে দেই, পিএস, একটু আপনারা এই শব্দগুলো একটু ইয়েতে লিখে নিয়েন খাতায়। পিএস, পিএস। হ্যাঁ, পি ফুল স্টপ এস। হ্যাঁ স্যার। তারপরে ইএস, ই ফুল স্টপ এস। আর টিএস, টি হ্যাঁ। টি ফুল স্টপ এস। মানে আসলে আমাদের শিক্ষকের বা হ্যাঁ স্যার। আমাদের শিক্ষকের বা শিক্ষকতা পেশার জন্য বিএড ক্লাসে বা বিএড সিলেবাসে এই 3 ধরনের বিষয়বস্তু নিয়ে কথা হয়। এর পিএস হচ্ছে প্রফেশনাল স্টাডিজ। প্রফেশনাল স্টাডিজ অর্থাৎ পেশাগত বিষয়াবলী, এটা হলো পিএস। হ্যাঁ, প্রফেশনাল হ্যাঁ স্যার। স্টাডিজ, প্রফেশনাল স্টাডিজ স্টাডি। পেশাগত বিষয়াবলী অর্থাৎ আমাদের যে পেশা, শিক্ষক শিক্ষকতা, এই পেশার যত কিছু আছে এইগুলো নিয়ে আলোচনা করা হয় আমাদের বিএড কারিকুলামে। এগুলোকে বলা হয় হলো পিএস, প্রফেশনাল স্টাডিজ, পেশাগত বিষয়াবলী। এবং এখানে যা কিছু আলোচনা করা হয় তা কখনোই আমাদের কোনোদিন ক্লাসে পড়াতে হয় না। শুধু পেশার জন্য কি দরকার, এই যে যেমন আমরা বলছি ইউনিট 4-এ আমরা আগামী দিনে পড়াবো হলো শিখন পদ্ধতি কৌশল। পদ্ধতি কৌশল তো কখনো ক্লাসে পড়াতে হয় না আপনাদের, কিন্তু আপনি যে পড়ান তার জন্য পদ্ধতি এবং কৌশলগুলো আপনার নিজেকে জানতে হয়। বোঝা গেছে? এই হলো পিএস। এরপরে হলো টিএস। টিএস হলো ইএস, এডুকেশনাল স্টাডিজ। Yes. এডুকেশনাল স্টাডিজ Yes. অর্থাৎ শিক্ষা বিষয়াবলী বা শিখন বিষয়াবলী, এডুকেশনাল স্টাডিজ, শিক্ষা বিষয়াবলী বা শিখন বিষয়াবলী। ঠিক আছে? আর লাস্ট ওয়ান হলো টিএস, টিচিং স্টাডিজ অর্থাৎ টিচিং স্টাডিজ। বোঝা গেছে? এই যে আমাদের যে, হ্যাঁ, আমাদের যে শিক্ষণ বিষয় বলি, শিক্ষণ অর্থাৎ আমরা যে সাবজেক্ট টিচার, এই যে আপনি হিন্দু ধর্মের টিচার, এই দেখি জিলানি স্যার আবার ফোন দিচ্ছে কেন? পাপিয়াদি, বলেন। স্যার তো ইউনিট 3 পড়াচ্ছে না, ইউনিট 4 পড়াচ্ছে না। আমার কাছে ইয়েটা নেই, আমি সিলেবাস নেই, আমি বলতে আমার কাছে পারছি না আছে, কনফার্ম।
সিলেবাস আমার সামনে, শিক্ষাক্রম অনুযায়ী পাঠ পরিকল্পনা ও ইউনিট পরিকল্পনা। এটা তো ইউনিট 4-এ, আর বিশ্বজিৎ স্যার কিন্তু 3 ধরেছে। হিন্দু ধর্ম শিক্ষা পাঠ স্যার ও হ্যাঁ 1, পাঠ্যপুস্তক 2, 3 শিক্ষা। বিশ্বজিৎ স্যারই পড়াবে আমার হ্যাঁ মনে হয়। হ্যাঁ হ্যাঁ, না স্যার, 1, হ্যাঁ 2, 3 আর বিশ্বজিৎ স্যারের। আগে তা স্যারের কিন্তু সাথে কথা বলি। স্যার, হ্যাঁ আমার একটা কথা ছিল, হ্যাঁ বলেন। মানে একটু সম্ভবত হয়েছে। আপনি আপনি পাঠ পরিকল্পনা পড়ালেন, আপনার ইউনিটটা 4 স্যার, শিক্ষাক্রমের ইউনিট 3 না। না, ইউনিট তো 3ই আপনার দেখাচ্ছে, এই যে ফলপ্রসূ ধর্মীয় শিক্ষায় শিখন শেখানো পরিকল্পনায় শিক্ষাক্রমের স্থান। আচ্ছা স্যার, এটাই যদি হয়, কিন্তু এই এই জায়গায় তো আপনার পাঠ পরিকল্পনা তো দেখছি না। এখানে আছে স্যার ধর্মীয় শিক্ষা শিখনের জন্য একটি পরিকল্পনা কাঠামো। আচ্ছা, আর আর শিক্ষাক্রম অনুযায়ী পাঠ পরিকল্পনা ও ইউনিট পরিকল্পনা, যেটা হ্যাঁ আপনি পাঠ পরিকল্পনা, এই যে শিক্ষাক্রম অনুযায়ী পাঠ পরিকল্পনা ও হ্যাঁ ইউনিট হ্যাঁ 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 পরিকল্পনা, হ্যাঁ এটা হ্যাঁ স্যার ইউনিট 4-এ আছে, শিক্ষাক্রমের ইউনিট বিষয়বস্তুর শিখন শেখানো পদ্ধতি আবিষ্কার। এই 4-এ এই আছে। এইটাতে আছে স্যার। মানে হ্যাঁ আমি সিলেবাসটা সামনে নিয়েই কথা বলছি। না না, আর আমার আমার সামনে যতটুকু সিলেবাস আছে, আমার সামনেও আছে না। তাহলে আমার কি কোথাও মিস্টেক হচ্ছে না স্যার? না না, বিষয়টা না, আপনার কোনো ভুল হয় নাই। শোনেন, এখানে অনেকগুলো বিষয় আছে। অর্থাৎ পাঠ পরিকল্পনা নিয়ে আপনাকে কাছাকাছি। সব ইউনিটেই কথা বলতে হবে। ও এখানে আচ্ছা হচ্ছে, আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ এখানে এই হ্যাঁ যে আপনি 4-এ যেটা বলছেন, শিক্ষার ক্রম অনুযায়ী হ্যাঁ পাঠ পরিকল্পনা ও ইউনিট পরিকল্পনা, এটা হচ্ছে হ্যাঁ স্যার, আপনাকে প্রত্যেকটা যে আমাদের 9-10 এর যে অধ্যায় আছে, ওই হ্যাঁ অধ্যায়ের প্রত্যেকটা পাঠের জন্য আলাদা আলাদা পরিকল্পনা, সেটা হচ্ছে পাঠ হ্যাঁ পরিকল্পনা হ্যাঁ শিক্ষাক্রম পাঠ অনুযায়ী। পরিকল্পনা, আর আমরা হ্যাঁ হ্যাঁ এখন ইউনিট 3-তে পড়াচ্ছি যে আসলে একটা পরিকল্পনার কাঠামো কেমন হতে পারে, পাঠ ও পরিকল্পনার ওই চেহারা যে, কেমন, বুঝতে ও পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ওটা কাঠামো, ইউনিট, হ্যাঁ হ্যাঁ ইউনিট হ্যাঁ 4-এ হ্যাঁ হচ্ছে আপনি এই কাঠামো অনুযায়ী পাঠ পরিকল্পনা এবার তৈরি করেন। কিভাবে তৈরি করব। হ্যাঁ স্যার, হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছি। মানে আমরা এখন আপনাকে শেখাচ্ছি যে আপনি কিভাবে তৈরি করবেন, জিনিসটার একটা হ্যাঁ ছক দেখাচ্ছি। হ্যাঁ, ছক কাঠামো। দেখাচ্ছি। আর ওখানে হ্যাঁ আপনাকে এবার কাঠামো। বলবো, হ্যাঁ আপনাকে এবার বলবো যে এবার আপনাকে যে ছক দেখাইছিলাম, এই ছক হ্যাঁ অনুযায়ী আপনি এবার পাঠ পরিকল্পনা তৈরি করেন। 10টা হ্যাঁ 15টা যেটা আমি আগে বলেছি। দুর্গা মায়ের এখন রং রং লাগানো আর গহনা পরানো হ্যাঁ বাকি হ্যাঁ আছে। হ্যাঁ 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 হ্যাঁ। এবং তারপরে দেখেন আচ্ছা, ইউনিট আবার ওই যে হ্যাঁ ইয়েতেও 5-এও 6-এও মানে সব জায়গাতেই মূলত এই পাঠ পরিকল্পনার বিষয়টা আপনাকে বিভিন্ন ভাবে আসবে, হ্যাঁ জানতে হবে। আচ্ছা কাজেই এইটা হলো আচ্ছা। ভিত, বুঝতে পেরেছেন? হুম এই হ্যাঁ, এই জন্য আমি মানে গোলমাল পেয়ে হ্যাঁ, গেল না না হঠাৎ মানে, করে। না না, আপনারা এই কথাগুলো, আমি যে কথাগুলো বললাম না, যে এই যে পাঠ পরিকল্পনার এই যে শিখন শেখানো কাঠামো, এগুলো সব জায়গাতেই আলোচনার মাধ্যমে আসবে, কিন্তু এটা হলো ফাউন্ডেশন। বোঝা গেছে? হ্যাঁ এই স্যার, আচ্ছা, এখন আমি যেটা বললাম, ইএস হলো এডুকেশনাল স্টাডিজ আর টিএস হলো টিচিং স্টাডিজ। আমরা যে টিচিং সাবজেক্ট স্টাডি। পড়াই, টিচিং যেমন আমি স্টাডিজ। ধর্মের শিক্ষক, আমার স্টাডি আমি ধর্ম, অর্থাৎ আমি যে পিএস আর ইএসএ অর্থাৎ আমার প্রফেশনাল স্টাডিজে এবং এডুকেশনাল স্টাডিজে যা শিখলাম, সেইটা এবার আমার সাবজেক্টে অর্থাৎ আমার ধর্ম বিষয়ে আমি কিভাবে প্রয়োগ করব, সেটা হলো টিএসএ, যেটার ক্লাস আমরা এখন নিচ্ছি। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি ওই এডুকেশনাল স্টাডিজেও পড়বেন যে লেসন প্ল্যান কি জিনিস, এই যে আমি যে ফরম্যাট দেখালাম, যে ধাপগুলোর কথা আমি বলেছি, যে পাঠ পরিকল্পনা পাঠটিকা মধ্যে পার্থক্য কি, সামঞ্জস্য অসামঞ্জস্য, এসব জিনিসগুলো কিন্তু আপনি ওই ইএসএ এডুকেশনাল স্টাডিজে আপনি পড়বেন, পড়তে হবে। আর এটা হলো আমাদের টিচিং স্টাডিজ, যে আমি যে ওখানে পড়ে আসছি সেটা আমি এখানে কিভাবে আমার ধর্মের বিষয়ে কিভাবে পাঠ পরিকল্পনা কাজে লাগাবো। কিন্তু সেই কাজে লাগানোর ক্ষেত্রে আবার কিন্তু আমরা এটাকে রিপিট করছি, অর্থাৎ আমরা এখানেও আবার নতুন করে আলোচনা করছি যে পাঠ পরিকল্পনা কি, তার চেহারা কেমন, কিভাবে লিখতে হয়, ওখানে কি কি জিনিস থাকে। আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মোট কথা হলো, আমি সবসময় একটা কথা বলি, ফেস টু ফেস হলে জিনিসগুলো আরো বলতে সুবিধা হয়। আমি সবসময় একটা কথা বলি যে বিএড কারিকুলামে হচ্ছে 45 থেকে 50টা হলো টপিক। এই 50টা 45টা 40টা টপিক ঠিক করে নিলে আপনার পুরা বিএডই শেষ। কারণ হলো ওই টিএসএ যা পড়েছেন
সেটা আসলে ইএসএ পড়ে আসছেন, পিএসএ পড়ে আসছেন, তারই আবার রিফ্লেকশন এখানে হচ্ছে। একই জিনিস 2 বার 3 বার করে পড়তে হচ্ছে। কেন পড়তে হচ্ছে? প্রফেশনাল স্টাডিজে যে হ্যাঁ আমার পেশার জন্য এই পাঠ পরিকল্পনার দরকার, এটা পিএসএ জেনেছেন। এবার ইএসএ এসে এডুকেশনাল স্টাডিজ শিক্ষা বিষয়ে এসে জেনেছেন যে এই যে আমি মানে পাঠ পরিকল্পনা আমি দেখেছি শুনেছি, সেটা শিক্ষার সাথে তার কি সম্পর্ক আছে। আর টিএসএ এসে হলো যে আমি হলাম ধর্মের শিক্ষক, হিন্দু ধর্মের, তাহলে আমার হিন্দু ধর্মে আমি এটা কিভাবে কাজে লাগাবো। আমাদের কিন্তু আর 1 মিনিটের কম সময় আছে, তাহলে আমরা এটাই শেষ করব। আমরা আগামী দিনে ইউনিট 4 নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? নমস্কার স্যার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, নমস্কার। নমস্কার।